ইতিহাসে সর্বোচ্চ মুনাফার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 2024-25 অর্থ বছরে আয় 1,631 কোটি টাকা আর মুনাফা 937 কোটি। প্রতিষ্ঠার 55 বছরে এটাই সর্বোচ্চ। 2021-22 অর্থ বছরে যা ছিল মাত্র 440 কোটি। যাত্রী পরিবহন বেড়ে দাঁড়িয়েছে 3.4 মিলিয়ন, কার্গো পরিবহন প্রায় 44,000 টন, আর কেবিন ফ্যাক্টর অর্থাৎ সিট পূরণের হার উন্নীত হয়েছে 82%। বিমান জানিয়েছে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, আধুনিক উড়োজাহাজ, উন্নত সেবা আর টিকিট বিক্রির রেকর্ড এসব মিলেই এসেছে এই সাফল্য। কিন্তু প্রশ্ন হলো, এই সাফল্যের গল্প কি সত্যিই পুরোপুরি স্বচ্ছ, নাকি আড়ালে লুকানো আছে কোটি কোটি টাকার বকেয়ার অঙ্ক? কারণ জেট ফুয়েলের একমাত্র সরবরাহকারী পদ্মা ওয়েলের হিসেবে বিমানের কাছে এখনও বকেয়া রয়েছে অন্তত 2100 কোটি টাকা। জুন মাস পর্যন্ত হিসাব বলছে এই বকেয়া কখনোই 2000 কোটি টাকার নিচে নামেনি, অথচ সেই দেনা পরিশোধ না করেই ঘোষণা করা হয়েছে রেকর্ড মুনাফার। এখানেই তৈরি হচ্ছে প্রশ্ন, 937 কোটির মুনাফা কি সত্যিই অর্জিত, নাকি এটি কাগজে খেলা? বিশ্লেষকরা বলছেন, বকেয়া মিটিয়ে ফেললে প্রকৃত মুনাফা অনেকটাই কমে যেতে পারে। অর্থাৎ জনসাধারণের সামনে যেটি ইতিহাস গড়ার গল্প হিসেবে হাজির হচ্ছে, সেটির ভেতরে লুকিয়ে থাকতে পারে দেনার অঙ্কের অন্ধকার। 1972 সালে মাত্র 1,90,00,000 টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল বিমান। দীর্ঘ 55 বছরে মাত্র 26টি বছর প্রতিষ্ঠানটি লাভে ছিল। 2007 সালে কর্পোরেশন থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত 18 বছরে বিমানের পঞ্জীভূত মোট মুনাফা 589 কোটি টাকা, অথচ এবার এক বছরেই ঘোষিত মুনাফা 937 কোটি। এখন প্রশ্ন উঠছে, এত বড় মুনাফা কি কেবল ব্যবসায়িক দক্ষতার ফল, নাকি এর আড়ালে রয়েছে দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার কৌশল? অন্যদিকে বহরে আধুনিক ড্রিমলাইনার, ইনফ্লাইট সেবার উন্নয়ন, দ্রুত লাগেজ সরবরাহ এবং রুট সম্প্রসারণে নতুন ব্যবস্থাপনার উদ্যোগ প্রশংসিত হচ্ছে। 2025 সালের জানুয়ারিতে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডও করেছে বিমান। কিন্তু সেই প্রশংসার মাঝেই রয়ে গেছে অস্বস্তিকর প্রশ্ন। যখন 2100 কোটি টাকার বকেয়া শোধ হয়নি, তখন 937 কোটি টাকার মুনাফার ঘোষণা কি আসলেই যাত্রীদের আস্থার প্রতিফলন, নাকি কোটি কোটি টাকার ঋণের আড়ালে সাজানো এক ভেলকি? বুকের খাঁচায় এক টুকরো বাংলাদেশ। CRD নিউজ, ঢাকা।